রবি। দর্শক দেখছেন এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান যে কথা কেউ বলেনি। আমরা কথা বলছি বাংলাদেশের ম্যারেজ মিডিয়া নিয়ে এবং এক্ষেত্রে যারা কাজ করেন তারা আমাদের সাথে রয়েছেন ডিসিডিবি মাসুদুর রহমান এবং ঘটক পাখি ভাই। পাখি ভাই, বলছিলাম যে আপনি 13,000 বিয়ে দিয়েছেন ঘটকালি করে, আপনার এটা একটা রেকর্ড। বাংলাদেশের বোধ করি আর কেউ এত বড় কাজ করতে পারেনি। তো সেক্ষেত্রে এত বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে, এত যোগাযোগ করতে গিয়ে আপনার মজার কোনো ঘটনা কি মনে পড়ে যেটা আপনি এখনো বলতে পারেন না? না, মজার ঘটনা অনেক আছে। যেমন আমি একটা মেয়ে বিয়ে ঠিক করলাম, বিয়ে হবে, এই টাইমে যে কোনো একটা কথা নিয়ে বিয়েটা হইল না। তখনই একটা বাসা কিংবা তার কমিউনিটি সেন্টার যে জায়গায় হোক, একটা এমন একটা অবস্থা হয় যে সময় আমিও নিজে কান্না রাখতে পারি না। এত দুঃখ লাগতেছে, বিয়ের এত কষ্ট করিয়া আমি বিয়েটা ঠিক করলাম, আর বিয়েটা যে কোনো একটা কথা বিয়েটা ভেঙে গেল। তখনই আমি নিজেও ওই আর সহ্য করতে পারি না, নিজেরও ওই ওনাদের সাথে আমার কাঁদতে হয় এই অবস্থা। আবার অনেক সময় আছে আমি খুব আনন্দ পাই, যত একটা মেয়ে বয়স হয়ে গেছে, কেউ বিয়ে দিতে পারে নাই, অনেকদিন ঘুরছে, আমার কাছে আসছে, বিয়ে দিতে পারছি, এখন আমার কাছে খুবই আনন্দ লাগে। এর চেয়ে আনন্দ আমার কিছু থাকতে পারে না। এবং আমার মনে হয় যে ওই জায়গাগুলোতেও এখন আপনার আসলে একটা পরিবর্তন আসছে। আগে আমরা দেখতাম যে অনেকেই একবারে বিয়ের বয়স যেটা বলে আর কি 30 বা 25 পার হয়ে যাওয়ার পরে বিয়ে করতেন না, হয়তো একটা সময় গিয়ে চিরজীবন চিরকুমার থেকে যেতেন। তাদের মধ্যে কেউ কেউ আবার বিয়ের দিকে ঝুঁকছেন, এরকম ঘটনা ঘটছে না? না না না, বিয়ে তো কিন্তু আসলে বুড়ো অনেক আছে, 40, 45, 50, 60, তারা বিয়ে করতেছে, বিয়ে করে। আপনি বলছেন বিয়ের কোনো বয়স নাই? না, বিয়ে না, ছেলেদের কোনো বয়স নেই। ছেলেদের যারা বয়স হয়ে গেছে তার তো একটা সেবাটা লোকের দরকার। তার বউ নাই, তার বউ অসুস্থ, তার তো একটা বউ অবশ্যই দরকার। সে কে, ছেলে মেয়ে সবাই বিয়ে হয়ে গেছে, যার যার প্রতি সে চলে গেছে, ভদ্রলোকে কে তার দেখাশোনা করবে? না মানে যে সারা জীবনই বিয়ে করেনি, তাহলে তার ক্ষেত্রে না, সারা জীবন যে বিয়ে করে সে বিয়ে করবেই না। তার মানে যে কোনো একটা অসুস্থতা আছে, হয় ভাই বোন মানুষ করতে সে অনেক বয়স হয়ে গেছে, নতুবা শারীরিক তার অসুবিধা আছে, যে কোনো দানের তার অভাব। মানে আপনার জীবনে কি এরকম ঘটনা ঘটেছে যে এরকম 50-60 বছরের মেয়ে ছেলেকে বিয়ে দিয়েছেন? এরকম 50-60 বছরের মেয়ে বিয়ে দিই না, তা ছেলে বিয়ে দিছি অনেক অনেক। তা মেয়ে বিয়ে দেন, মেয়ে 40-42 এর উপরে খুব কমই আসে। আচ্ছা, আপনার কাছে যারা ক্লায়েন্ট আসে, মানে আপনার যারা ঘটকালি নিতে আসে, তারা কোন শ্রেণী? সব শ্রেণীর মানুষ? না, সব শ্রেণীর লোকই আসে, গরিব ধনী সবাই আসে, উচ্চ ওই ঘটকালি যে বিষয়টা আরো প্রকট মনে হয় আমার কাছে, যে আপনারা তো সম্প্রতি একাধিক অভিযান চালিয়েছেন। প্রথমে যখন এই ধরনের প্রতারকদের আপনারা ধরেন, তো ধরার পরে কিন্তু আইনের আমাদের যে প্রচলিত ধারা কিংবা যে বিধানগুলো, তাতে করে কিন্তু 2-1 দিনের মধ্যে তারা জামিনে বেরিয়ে আসে। তো তারা যাতে এই ধরনের অপরাধমূলক প্রবণতায় আর না জড়ায়, তাদেরকে সতর্ক, সচেতন কিংবা মানে একটা দৃষ্টান্ত রাখার জন্য আপনাদের ওখান থেকে কোনো ব্যবস্থা কি আপনারা নিতে পারেন? প্রথমত আমরা যে বিষয়টি বলতে চাই, আপনি জানেন যে এটা কিন্তু আমি আগেই বলেছি যে এটা এক ধরনের প্রতারণা, এবং আমাদের যে মামলাটি আমাদের রুজু করতে হয় সেটা কিন্তু আমরা প্রতারণার ধারায় রুজু, প্রচলিত ধারায় আমরা যখন, এবং এই প্রতারণার ধারায় আমরা কিন্তু যে কোনো একটা আসামিকে অনেকদিন দীর্ঘদিন আটকে রাখার কোনো সুযোগ নেই, এবং বিজ্ঞ আদালত তাকে জামিন দিবেন, এটাই বিধান। এবং সেই ক্ষেত্রে হয় কি, তখন কিন্তু তিনি জামিনে বের হয়ে আবার পুনরায় একই ধরনের একই কারবারের মধ্যে নিয়োজিত হয়ে পড়েন। আমাদের এক্ষেত্রে কিন্তু কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস এর প্রয়োজন রয়েছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা আগেই বলেছি, দেখেন যে বিজ্ঞাপনের যে বিষয়টি থাকে, অনেক সময় কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেয়, যে কোন ব্যক্তিটি বিজ্ঞাপন দিল সেটা কিন্তু মুখ্য বিষয় না। আমি কিন্তু ইচ্ছা করলে গিয়ে আপনার নামেও একটা বিজ্ঞাপন ছাপিয়ে চলে আসতে পারি। সেক্ষেত্রে যদি এইরকম হয় যে বিজ্ঞাপন যিনি দিলেন তার একটা পূর্ণ ঠিকানা কিন্তু পত্রিকা অফিসে রাখলে, তাহলে কিন্তু আমরা যদি পরবর্তীতে যদি কোনো ধরনের প্রতারণা সংঘটিত হয়, তাহলে অনুসন্ধানের জন্য আমাদের কিছুটা হলেও সুবিধা হয়। আর একটা বিষয় থাকবে যে এইরকম ম্যারেজ মিডিয়ার ক্ষেত্রে যদি গিয়ে থাকেন, আমি ধরে নিলাম যে পাখি ভাইয়ের কথাই, তার কিন্তু একটা স্থায়ী অফিস রয়েছে এবং তিনি 25 বছর যাবৎ একই পেশায় কাজ করছেন এবং তার সুখ্যাতি রয়েছে। এখন যদি এরকম কিছু কিছু যারা করে কি প্রতারকরা, তিনি যদি যান ওখানে, সেই অফিস, সেই মেকআপ, গেট আপ বা উনি কোত্থেকে আসছেন, দ্যাট মিনস ব্র্যান্ড ভ্যালু আমি বলতে চাচ্ছি, তার যদি একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, অন্যান্য যারা এই পেশায় আসছেন তাদের কিন্তু যাচাই বাছাই করে যারা বিবাহ করতে যাবেন, যে পাত্র অথবা পাত্রী, তার কিন্তু অফিস সম্পর্কে আগেই খোঁজ নিয়ে রাখা ভালো, যাতে এই ধরনের কোন রকমের প্রতারণা থাকে। মানে এটার তো অবশ্যই একটা গুরুত্ব রয়েছে, কারণ একজন মানুষের সাথে আপনার সারা জীবনের সম্পর্ক বাঁধবেন, সে আপনার ঘরণী হবে, আপনার পরিবার, আপনার সম্পত্তি, আপনার পুরো সংসার সে গোছাবে। তো সেটা যদি এক ধরনের প্রতারণার মধ্যে পড়ে, ধরা যাক যে সে হয়তো প্রতারণা করে কিছু পয়সা করে হাতিয়ে নিয়ে ভেঙে গেল, সেটা একটা তাৎক্ষণিক ব্যাপার, কিন্তু আপনি জানেনই না একটা স্ক্যান্ডাল ঢাকা হলো কিংবা একটা সামাজিক অপরাধ ঢাকা হলো এরকম ম্যারেজ মিডিয়া করে বিয়ের ক্ষেত্রে, সেটা তো দীর্ঘমেয়াদী একটা ফলাফল রাখতে পারে। আমি একটু কথা বলতে চাই, যদি
যারাই যাইতেছে, এটা মানুষের যতই কিছু বলুক, আমার তো বিবেক থাকতে হবে আসলে বিয়ে করিয়া বিদেশে যাওয়া যাবে কিনা। আমি যে লেখাপড়া করছি, আমি যে অবস্থায় আছি, এত তো আমার পক্ষে বিদেশে যাওয়া সম্ভব না। উনি কেমনে আমাকে বিদেশে পাঠাবে? আচ্ছা, তারপরে কিছু কিছু বিজ্ঞাপন দেয়, যেমন কোনো প্রথম কোন টাকা পয়সা নিবে না, দেওয়ার পরে তারে বিদেশে পাঠাবে, কিংবা বিভিন্ন ধরনের তারে ফুসলাইয়া যেভাবে তারে লাইন ফ্যান করিয়া তাকে বহু টাকা নিয়ে যায়। এই যে আগে বুঝতে হবে যে আসলে উনি এটা কতদিন যাবত আছে, আসলে সে পারবে কিনা, এই ধরনের কাজ সে কোনোদিন করছে কিনা, এই জিনিসটা যাচাই করা উচিত, তবে সে ঠকবে না। আচ্ছা, আপনি তো পাখি ভাই, পাখি ভাই কবে থেকে হলেন আপনি? মানে আমি পাখি ভাই তো আসলে আমার বাবার মার নাম না, এটা আসলে কাজের মাধ্যমে হয়েছে। কেউ কোনো সময় আমার পাখি ছিল আপনার? না না না, আমার কাজী আশরাফ হোসেন আমার নাম। পাখি আসলো কোথায়? পাখি আসলে মানুষের জনগণে কে কোন সময় বলছে এ পাখি ভাই, আর একজন পাশে মনে করছে উনি পাখি ভাই, ওই এইভাবে হয়েছে। আসলে আমার নাম, আমার গার্জিয়ান মুরব্বীরা কোন পাখি ভাই। আপনার গ্রাম কোথায়? বরিশাল। সেখানে গ্রামের লোকজন তো পাখি ভাই নামেই চেনে এখন? পাখি ভাই নামে চেনে, তবে আমার ওই নামটা গ্রামে অতটা জানে না আর কি। আজি আশরাফুল জামান এটা অনেকেই জানে না। ঢাকায় যখন আপনি আসেন, প্রথম যখন আপনার এই ঘটকালি জীবন শুরু হয়, তখন নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছে, অনেক জায়গায় যেতে হয়েছে। অনেক কষ্ট, মানে নিজে নিজে গেছি। আর ওই সময় একটা আদর ছিল, অনেক আদর করতো। এটার উপরে তো আমার অনেক মায়া মহব্বত, জানি যে ছাড়তে পারতাম না এটা কোনোদিন, যে আমি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এটা করতে হইবে আমার। তার মানে এত মহব্বতের উপরে মানুষ আমার অনেক আদর করে। আরো অনেক গল্প আমাদের শোনাবেন, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, কথা বলছি আমাদের বাংলাদেশের ম্যারেজ মিডিয়া নিয়ে, এবং এই ক্ষেত্রে দুজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সাথে আলোচনা করছেন। আমাদের সাথে থাকবেন, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরছি।